হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি পুরোপুরি বেঙ্গলি ট্র্যাডিশনাল একটি রেসিপি, তা হলো শীতকালীন সবজি দিয়ে চচ্চড়ি রেসিপি, যা খেতে হয় অসাধারণ। শুধুমাত্র ভাত নয়, রুটি পুরির সাথেও খেতে কিন্তু ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি মূলো আর ফুলকপির ডাঁটা। এগুলোকে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব মিনিট 2 থেকে 3, যাতে এই ফুলকপি আর মূলো থেকে গ্যাস না হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি 2 ধরনের শস্য, পোস্ত, কাজু আর 2 ধরনের লঙ্কা। এগুলোকে একসাথে বেটে নেব। এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার টমেটো হালকা নরম হওয়া পর্যন্ত এভাবে একটু তেলের মধ্যে সাঁতলে নেব। চচ্চড়িতে যেহেতু সব সবজিগুলো লম্বা করে কেটেছি, সেই জন্য এখানে কিন্তু টমেটোটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। সামান্য টমেটো নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম। দেখো, শিমগুলোকেও এভাবে লম্বা লম্বা করেই কেটেছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ ফুলকপি, ডাঁটা আর মূলো সেদ্ধর সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছি। এবার নুন আর হলুদ দিয়ে এই শিমগুলোকে মিনিট 3 মতো সাঁতলে নেব। শিমটা একটু হালকা নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মূলো আর ফুলকপির ডাঁটা। এই দেখো, মূলোগুলো কিন্তু প্রায় 40 থেকে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপির ডাঁটা আর মূলো শিমের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছুর মধ্যে নুন আর হলুদ ভালো করে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর মিনিট 5 পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। প্রথমে কিন্তু সবজির মধ্যে কোনো জল ব্যবহার করবে না। এভাবে বারবার ঢেকে ঢেকে 2-3 বার করে নাড়াচাড়া করে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। টোটাল প্রায় আমি 8 থেকে 9 মিনিট মতো সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি, যখন সবজিগুলো 80% মতো সেদ্ধ হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে এই শস্য, পোস্ত, লঙ্কা, কাজু পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা। এবার সেই সকল মশলার সাথে খুব ভালো করে শিম, ফুলকপি, ডাঁটা, মূলো এইভাবে মিশিয়ে নেব। আবারও বলছি, সবজিগুলো 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পেস্টটা দেবে, কারণ না হলে কিন্তু বেশিক্ষণ যদি রান্না করো তাহলে কিন্তু শস্যটা তেতো তেতো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। এই দেখো, সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় ঢেকে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর সবশেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি আর খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমি ব্যবহার করছি, তোমরা যদি পছন্দ না করো বা খেতে না চাও, না দিলেও চলবে। তবে নিরামিষ সবজিতে আমি সাধারণত একটু চিনি ব্যবহার করে থাকি, তাতে ব্যালেন্সটা খুব ভালোভাবে রক্ষা করা যায়। এই দেখো, চিনি আর ধনেপাতা খুব ভালো করে মিশিয়ে নেব আর এরপর গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব। এইভাবে যদি কখনো ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি বা মূলো চচ্চড়ি বা শিম চচ্চড়ি না করে থাকো, একসাথেও করতে পারো, আবার আলাদা আলাদাভাবেও একবার করে দেখতে পারো। খেতে কিন্তু হয় অসাধারণ। শুধুমাত্র গরম গরম ভাত নয়, রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে লাগে অসাধারণ। তোমাদের সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।